من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون إسرافيل কি যখন বলবে ইসরাফিল ফুঁকটা দিয়ে দাও, যখনই প্রথম ফুঁকটা মারবে, যখনই একটা ফুৎকার শুরু হবে, এই প্রথম ফুৎকারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে গেল, নাই 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 নাই, কেউ নাই, কিছু নাই, সব ফুল রুটির খোলার মতন হয়ে যাবে। রুটির খোলা যেমন প্লেট থাকে, মায়েরা রুটি যখন পাকায় খোলার উপরে রুটি পাকায়, ওই রকম প্লেন হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ আর কিন্তু বেঁচে নাই। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন তাকে বাঁচিয়ে রাখবেন। এই আয়াতের কিন্তু অনেক বড় একটা লম্বা ঘটনা আছে নবী মুসাকে কেন্দ্র করে, ওটা বলছি না। তারপরে আল্লাহ বলছেন আরেকবার যখন ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুৎকার দেবে, আবার সবাই কবর থেকে উঠতে থাকবে, পিঁপড়া যেমন বাসা থেকে বের হয় ওই রকম করে সবাই বের হবে, আর সবাই কিয়ামতের দিকে দৌড়বে। তবে এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন কি, যে প্রথম ফুৎকারটা যে হবে ইসরাফিল দিবে, তো ওই ফুৎকারে আর দ্বিতীয় ফুৎকারের মধ্যখানে একটা ব্যবধান আছে, একটা সময় আছে, ওই সময়টা মুফাসসিরগণ বলছেন 40 বছর। কত বছর বললাম? 40 বছর। তার মানে যে শেষ মরল ও কতদিন কবরে থাকবে? 40 বছর থাকবে, 40 বছর। আর কেউ তো মরল না, ওই প্রথম ফুৎকারে তো শেষ মরল, আর যখন দ্বিতীয় ফুৎকারে উঠবে এই মধ্যখানে যে ব্যবধান থাকবে এটা হচ্ছে 40 বছর। কিন্তু জাহান্নামে কতদিন থাকবে? আহা, জান্নাতে কতদিন থাকবে? এই তো বললাম খুব দামি কথা আছে এখানে। জাহান্নাম কেমন জায়গা, এখানে ভালো লোককে আল্লাহ দেবে না, ইমানদারকে দেবে না। তার মানে এটা বন্ধু মানুষের জন্য জাহান্নাম। জাহান্নাম কেমন জায়গা? বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা। বিশ্বনবী বলছেন একটা জাহান্নামের, একটা লোক জাহান্নামের জায়গা বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা, মক্কা থেকে মদিনা যত দূর তত দূর পর্যন্ত একটা মানুষের জায়গা হবে, জাহান্নামের একটা জায়গা হবে। সেদিনকে তারা কান্না করবে আর আল্লাহকে বলবে আল্লাহ, কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতা, আমার ওই বেঈমান গোলামগুলো, আমার ওই নাফরমান বান্দাগুলো কি বলতে চাচ্ছে? ফেরেশতা বলবে আল্লাহ, ওরা আপনার কাছে একটু পানি চাচ্ছে, একটু তৃষ্ণা নিবারণ মিটাবে, এই জন্য তারা আপনার কাছে পানির জন্য কান্না করছে। আল্লাহ বলবে ফেরেশতারে, ওদেরকে তোমরা শুনিয়ে দাও, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এমন একটি জায়গা, এই জায়গাতে তাদেরকে ঠান্ডা পানি তো দূরের কথা, তাদেরকে সুন্দর মিঠা পানি তো দূরের কথা, এদেরকে তোমরা দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাখা। তাদেরকে ঠান্ডা পানির পরিবর্তে ওদেরকে দাও গরম পূজার রক্ত, তাদেরকে গরম পূজার রক্ত খাওয়াও, ওদেরকে এখানে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না। সেদিন তারা আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলবে না না, তোমরা দুনিয়াতে অপরাধ করেছো, তোমাদের আর এখানে বাঁচার কোনো রাস্তা না। তাহলে জাহান্নামে সবকিছু থাকবে না, ভালো জিনিস পাবেন না, সব বন্ধ হয়ে যাবে। আর জান্নাতে কি সবকিছু পাবেন? জান্নাতে সবকিছু? তা বলছে জি। আচ্ছা জান্নাতে যদি করেন আল্লাহ পায়খানাটা কোন দিকে আছে? হাজি
পায়খানার ব্যবস্থা নেই, ওখানে পায়খানার কোনো ব্যবস্থা, তার মানে আপনার ওই মাইনাসটা থাকবেই না। ও মাইনাস আল্লাহ আপনাকে দেবে না। জান্নাতেও কিন্তু সব কিছু থাকবে না, তবে আপনার মনের চাহাত বাসনা যা আপনি চাইবেন তাই পাবেন। একজন সাহাবী আল্লাহ রাসূল তার দিচ্ছেন আলোচনা করছে, জান্নাতের বর্ণনা করছেন। এই জান্নাতে 4টা নহর থাকবে, পানির নহর, দুধের নহর, আপনার দুধের নহর, শরাবের নহর থাকবে, মধুর নহর কুল 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 করে বইবে। তোমরা খাবে, যা হা করবে তাই তোমাদের কাছে চলে আসবে। একটা সাহাবী ছিল ঘুমছেন, ঘুমে ঘরে বলছে আল্লাহ রাসূল জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে। মানে ওকে ঘুমটা কি মজা লেগেছে, তো ঘুমের ছলে বলছে আল্লাহ রাসূল জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা আছে। মানে তখন বিষ্ণু বলছে পাগলা কুঁঠে, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা নাই। যদি তুমি ঘুমাবে তো জান্নাতের আনন্দটা নিবে কখন? তুমি জান্নাতটা এমন একটি জায়গা, জান্নাতটা এমন একটি জায়গা, যখন আপনি যাবেন তখন এমন মুহূর্ত মনে হবে হুরের আপনার সামনে আসবে। হুর, এক একটা হুর এত সুন্দর দেখতে, দুনিয়ার মা বলতো ফেল হবেই হবে, এটা কোনো কথাই নাই। জান্নাতের হুর এত সুন্দর হবে, দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। এই জান্নাতে হুর, তাদের ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। এত ঝকঝকে হুর, সেই হুরের সঙ্গে যখন কথা বলবে, কোন হুরের সঙ্গে 20 বছর, কোন হুরের সঙ্গে 40 বছর, এদিকে কথা বলবে, তার একটা হুর বলবে এদিকে এসো, খালি বসে কথা কইবে নাকি, আমার দিকে একবার এসো, ও বলবে আমার দিকে এসো, এমন টান মারবে, সব ডাকবে, তো মনে হবে মুহূর্ত জীবন পার হচ্ছে। অথচ এক একজনের সাথে 20 বছর 30 বছর লেগে যাবে। নিজেকে মুহূর্ত মনে হবে 1 মিনিট কথা বললাম। এই জন্য আল্লাহ বলছেন, ওরে সাহাবী রে, ওখানে ঘুমাবে না, ওখানে কোনো আরাম মানে ক্লান্তি বলে কিছুই নাই, একই রকম লেভেলের থাকবে। যত তুমি ঘুরবে, যত তুমি খাবে, ততই তোমাকে ভালো লাগবে। তাহলে জান্নাত এমন একটি জায়গা, জান্নাতে আপনার সব দুনিয়াবি চাহাত থাকবে না, তবে আপনার মনের বাসনা, আপনি যেটা সামনে চাইবেন ওটাই আপনি পাবেন। এর নাম হচ্ছে জান্নাত। কিন্তু কবর কঠিন জায়গা। এবার মেন জায়গাতে যাচ্ছি, কবর কঠিন জায়গা। লাশকে যখন শুইয়ে দিবেন মাটিতে, কবরে যখন শুইয়ে দিবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বলে যখন লাশটাকে রাখেন, তার মানে এই অর্থটাই, ব্যাখ্যাটাই এমনই একটা ব্যাখ্যা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, মিল্লাতে রাসূল, মিল্লাত এমনই একটা মিল্লাতের আইন চলবে, রাসূলের আইন, আল্লাহর আইন। এই কবরে আর কোনো ব্যক্তিত্ব চলবে না, এখানে তৃণমূল চলবে না, এখানে আর কংগ্রেস চলবে না, এখানে আর বিজেপি চলবে না, এখানে আপনি আরএসপি চলবে না, কিছুই চলবে না। কবরে যখন রাখবে মিল্লাতের উপরে রাখবে, তো মিল্লাতটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত। কেউ যদি বলে ওরে আমি ছিলাম সিপিএম এর পার্টির লোক, ফেরেশতা বলে পিটকে খানিকটা, পিট সিপিএম বলছেন না, পিট। কেউ যদি বলে আমি কংগ্রেস করতাম, তো বলবো কার ডবল পিট, পিট। উপায় নাই, এখানে কোনো নেতা চলবে না, এখানে কোনো দল চলবে না, একটাই দলের উপরে থাকবে, একটা নেতার উপরে চলবে, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লাশকে রাখার পর, যখন লাশকে রাখা হয়ে গেল, তখন আপনি সম্পূর্ণভাবে যখন ওকে দাফন কাফন করে দেবেন, এরপরে যখন আপনি মারা যাবেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে কবরে হাজির হয়। ফায়াকুলানে, তারা দুইজন বলে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনখানা প্রশ্ন করা হবে, আর এই প্রশ্ন তিনখানা সমস্ত বাকি যে ধারাবাহিকতা চলবে, এই তিনখানা প্রশ্নের উপরে তার লাইফটা কাজ করবে। তিনখানা প্রশ্নের উপরে বাকি জীবনটা যাবে। তার মানে
তিনখানা প্রশ্নের উত্তর কে দিতে পারবে এটা অনেক ব্যাখ্যা আছে, বলবো একটা একটা করে। তিনখানা প্রশ্ন শর্টকাট, জি খুবই সহজ প্রশ্ন না, একেবারে শর্টকাট। মাধ্যমিকের পরীক্ষা দিবেন ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু করবে, তো কত পড়া করতে হয়, কত স্টাডি করতে হয় না জি, কত পড়তে হয় আল্লাহ, মানে কি আবার টুকনি ধরে নেব। আপনার দিকে টুকনি হয়? টুকনি নকল নকল। মুর্শিদাবাদে খালি মুর্শিদাবাদে হাই রোডটা খালি যাবে, বাদশাহী রোডটা, পরীক্ষা দিয়ে আসবে ধারা ধারা ছিঁড়বে খালি। এত টাকা কুঁধে বস তোরা, হ্যাঁ, আর তোরা আবার ডাক্তার হবে। আজকালকার বর্তমান সব ডাক্তার, একটা পত্রিকা পড়ছিলাম যে ডাক্তারের পরীক্ষা হচ্ছে, বুঝলেন তো, ডাক্তারের পরীক্ষা হচ্ছে তো সবটি নকল করে পাস করছে, সবটি ধরা পড়েছে সারা ভর। তা ওগুলো যদি ডাক্তার হয় তো গরিবের পাটে লাত মারবে না তো কি করবে? হাজি ওই চুরি চামারি করে যদি ডাক্তারি পাঠ করা হচ্ছে, তাই এখন বর্তমানে আপনি জানেন হসপিটাল গুলো এমন বন্ধ হয়েছে। আমি আজকে একটা গাড়িতে চাপতে চাপতে বলছিলাম, তাই যদি বক্তা বলছি, হায়দার ভাই তোকে ডাক্তাররা জ্ঞান দিয়ে ঘিনিয়ে দিলে, কেন? এই যে গাজালটা বলেছিলাম, গাজালটা শুনবেন? কে কে শুনবেন? হাত তুলেন তো, কে কে শুনবেন? সবাই শুনবেন। তো শুনবেন যখন তো আমার একটা আবদার রাখতে হবে, নুরুল ভাইকে সব টাকা দিয়ে দেয় নাকি? হ্যাঁ, তা আমার হাতে তো কিছু নিব, গাজালটা শুনবেন, ঠিক আছে? তো ডাক্তারের কাছে আমি ভালো নাই, এখন কিছু ডাক্তার বলছে ওকে পেলি মারবে, তাহলে বলছে কি অপরাধ করবেন তো আমাকে মারবি। তাই তো সব ডাক্তারকে বলিনি, সব ডাক্তারকে বলে তো আমি লিখিনি, ওটা আমি লিখেছি যারা বদমাশ ডাক্তার তাদের জন্য করেছি। গাজালটা বলবো কইছেন, থাকতে পারবেন তো? ডাক্তার আছে এখানে নাকি? আছে জি, আছে তো ভাই, আপনাকে বলি না, যারা বদমাশ যারা ঠোকা খায় ওদেরকে বলছি। হ্যাঁ, তো আল্লাহর রাস্তে নিয়েন না, কিছু মনে না, না আমি ডাক্তারকে ভালোবাসি, আমার পরিচিত ডাক্তার আছে, আমি এখানে ফোন করলে ধরবো। তো ভালো ডাক্তারও আছে সমাজে, কিন্তু ভালো থেকে খুব খারাপটা হয়ে গেছে বেশি। নাহলে দেখেন আমি মিলাচ্ছি কিভাবে, দেখেন এতটা বেশি হয়ে গেছে যা বলা কথা নেই। তবে কথা ডাক্তারের গাজালটা বলবো, তবে